বাংলাদেশ পুলিশের কেনা 25,700 বডি ক্যামেরার মধ্যে 10,000 এসেছে এক বিএনপি নেতার প্রতিষ্ঠান থেকে। এমন তথ্য সামনে আসতেই প্রশ্ন উঠেছে নির্বাচনের পর্যবেক্ষণের নিরপেক্ষতা নিয়ে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনিটরিংয়ের জন্য এসব বডি ক্যামেরা ক্রয় করেছে পুলিশ। সরবরাহকারী প্রতিষ্ঠান সিল্ক ওয়েস্ট কার্ড অ্যান্ড প্রিন্টিং লিমিটেডের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক শেখ ফরিদ আহমেদ মানিক, যিনি ফরিদপুর 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী। বিএনপির নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এবং জেলা সভাপতির দায়িত্বে রয়েছেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান তার স্ত্রী মনিরা আহমেদ। ইতিমধ্যে এই প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা 10,000 ক্যামেরা দেশের 5টি মেট্রোপলিটন এলাকা ও 38টি জেলার 605টি থানায় বিতরণ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বডি ক্যামেরা নিয়ন্ত্রণের প্রযুক্তিগত সক্ষমতা যদি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের থাকে, তাহলে নির্বাচন নিয়ে জনমনে সংশয় তৈরি হওয়া অস্বাভাবিক কিছু নয়। এর আগে প্রধান উপদেষ্টার পেশ সচিব শরীফুল আলম জানিয়েছেন, সারা দেশে প্রায় 43,000 ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী রক্ষার কাজ করবেন প্রায় 9 লাখ সদস্য। এর মধ্যে থাকছেন 1,08,885 জন সামরিক বাহিনীর সদস্য, 37,453 জন বিজিপি, 3,000-এর বেশি কোস্টগার্ড এবং 5,67,866 জন আনসার। 11 ফেব্রুয়ারি সকাল থেকে নির্বাচনের দায়িত্ব শুরু করবেন 1,57,000 পুলিশ সদস্য এবং র্যাবের নির্দিষ্ট সংখ্যক সদস্য। প্রশ্ন এখন একটাই, নির্বাচনের মনিটরিংয়ের গুরুত্বপূর্ণ এই প্রযুক্তি নিয়ে বিতর্ক কি ভোটারদের বিশ্বাসযোগ্যতায় প্রভাব ফেলবে, নাকি কৃতিপক্ষ দেবে স্বচ্ছতার স্পষ্ট বার্তা? আবু সাইদ, ঢাকা ভয়েস 24।